আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজ আজকে কি পরিমাণ আমদানি হয়েছে? পেঁয়াজের আমদানি মোটামুটি আমদানি আছে। বাজার বাড়ছে না কমছে ভাইজান? বাজার বাড়তে একটু। বাজার বৃদ্ধি জি। হয়েছে। এই যে বাজার বৃদ্ধি হয়েছে এটার কোনো কারণ সবাই তো জানতে চায়। এটার কারণ আমদানি কম হয়েছে, বাজার বৃদ্ধি হয়েছে। আর সামনে রমজান মাস। রমজান মাসের প্রথম সপ্তাহে কিন্তু একটু বেচা বিক্রি কম হবে। এই কারণে এখন তো রোজার মাসে অনেকেই বের হবে না। এই জন্য আগে থেকে রোজার জন্য আগে থেকে সব কিনতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে রমজানের আগে সব কিনতেছে। কিনতেছে, হ্যাঁ। যে আমি আপনি তো বাইরে বের হতে হবে। আমার এগুলো বাইরে বের হতেই হবে। জি জি জি। আমি আপনি তার মানে বাইরে বের হইতে হইব এবং আপনার পেঁয়াজ বিক্রি করতে হবে, আমার আসতে হবে জি জি মানুষকে রিপোর্ট দেখানোর জন্য। জি। কিন্তু সবাই তো আসবে না। না কিন্তু আমার প্রশ্ন এখানে থাকবে ভাই, এই যে বাজার বৃদ্ধি হলো, আপনি কি এর সাথে জড়িত আছেন? না, এর সাথে আমদানি খুব, বাজার তো সম্পূর্ণ আমদানি রপ্তানির উপর নির্ভর করে। আচ্ছা, এই যে বাজার কমলো এর সাথে কি আপনারা জড়িত আছেন? না এই যে আমদানি কম হচ্ছে বেশি সে সাথে আপনারা জড়িত আছেন? না না, এখানে আমরা কোনো আড়তদারি জড়িত নাই। আচ্ছা, ধরেন না আজকে গতকালকে থেকে আজকে 500 বস্তা কিংবা ধরেন 2 বস্তা আমদানি বেশি হলো, এটা কি আপনারা বলেছেন আমদানি বেশি করতে নাকি ওনারা নিচে থেকে করছে? ওরা নিজের থেকেই করে এগুলি। তার মানে বাজার আপনাদের হাতে না, শুধু বিক্রি আপনাদের হাতে? বিক্রি দেওয়া আমাদের হাতে, হ্যাঁ। আচ্ছা, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ বাজারে আজকে কি পরিমাণ মূল্য দিয়ে বিক্রি করছেন? এগুলি বিক্রি হচ্ছে 45 টাকা। 45? জি। এটা কি পেঁয়াজ? এটা কিং পেঁয়াজ, কুষ্টিয়ার মুড়িকাটা? মুড়িকাটা পেঁয়াজ। হালি পেঁয়াজ থেকে আসা শুরু? হালু পেঁয়াজ আইছে, আমি এখনো পাই নাই। পান নাই? না। আচ্ছা, এখন বর্তমান বাজারে এই পেঁয়াজের যে হাটের বাজার সেটা একটু জানাবেন, সেটা একটু জানাবেন। আজকে মুড়িকাটা পেঁয়াজ হাটে গেছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত হাটে বিক্রি হয়েছে। 1700 থেকে 2000 2000 টাকা বিক্রি বিক্রি হয়েছে। হয়েছে হাটে। মোহাম্মদ ভাই? মোহাম্মদ মোহাম্মদ ভাই? জি আপনি মোহাম্মদ ভাই? আচ্ছা জি মোহাম্মদ ভাই, জি এই যে পেঁয়াজগুলো আপনারা যে বিক্রি করেন, জি মার্কেটে যে আমদানি করেন, আমদানির উসিলায় জি। এবং আপনাদেরও কিছু প্রফিট হয়, কৃষকরা বিক্রি করছেন, কিন্তু এখন কি ন্যায্য দাম পাচ্ছে? এখন যে দাম পাইতেছে তো লাভ হবে না, লাভ হবে না, কিন্তু লসও হবে না। আপনি তো কিছুদিন আগে বলেছেন এলসি বন্ধ বন্ধ থাক, হ্যাঁ আমাদের দেশে পেঁয়াজ আছে, জি। কিন্তু এখন আবার আপনি বলতেছেন যে পেঁয়াজ আছে এগুলো তো লাভ হবে না। লাভ হবে না, কৃষকের লাভও হবে না, লসও যাবে না, তবে মোটামুটি বাঁচবে আর কি। আচ্ছা, কিন্তু এলসি তো আমাদের ফতের কাটা হয়ে দাঁড়িয়েছিল। এলচি আমাদের পথে কাটা, তো এলচি তো দরকার নাই। এলচি থাকতেই তো পেঁয়াজের দাম তো বেশি ছিল, অথচ এলচি নাই, এখন কিন্তু পেঁয়াজের দাম কম। তাহলে আমাদের এলচির দরকার নাই আমাদের দেশে। আর এই যে মুড়িকাটা পেঁয়াজ, মুড়িকাটা কিন্তু শেষ হবে না, আমার মনে হয় হালি পেঁয়াজ উঠে যাবে। হালি পেঁয়াজ কিছু কিছু উঠে গেছে, কিছু কিছু জায়গায় উঠছে, আমদানি হতেছে, আবার এই সামনে দিন যাবে বেশি হবে হালি পেঁয়াজ। অতএব আমাদের বাইরের পেঁয়াজের দরকার হয় না, দিন যাবে হালি পেঁয়াজ আমদানি হবে। হালি পেঁয়াজ আমদানি হবে। হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রিও হবে। বেচা বিক্রি হবে। এই বেচা বিক্রি আমদানির সাথে তো আমি আপনি আমরা যা বুঝি, কারণ এটা এগুলো হিসাবেই তো আমরা বাজার ধরি। আর এখানে আমদানি রপ্তানি, এখানে আমাদের আড়তদারদের কোনো হাত নাই। আচ্ছা আর এই কাঁচা মালে এগুলি কোনো সিন্ডিকেট চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে তাহলে রসুন কত চলছে? রসুন রসুনের বাজারটা একটু কম গেছে, কাঁচা রসুনের বাজার একটু কম গেছে। গতকাল 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আজকে মাথায় বিক্রি হয়েছে 100 টাকা, নিচে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কাঁচা রসুন। 80 থেকে 100। 80 থেকে 100। আচ্ছা, গড় খালি কেন? মাল বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে? জি। আমার আসার লেট, জি তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে পেঁয়াজ মার্কেটে আনলে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ। থাকছে না আর? না, মাল থাকতেছে না, মাল যায় আসতেছে। যদি একটু আমদানি কম হইতেছে, তবে কাটিং আছে, বিক্রি হইতেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।